নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মন্ত্রী সারপ্রাইজ ভিজিটের পরই কড়া অভিযান, 3 হোটেলে নেই বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট। শুক্রবার মেদিনীপুর শহরের 2টি হোটেল ও একটি শপিং মলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তার সেই পরিদর্শনের পরদিনে শনিবার মেদিনীপুর শহরের হোটেলগুলিতে অভিযান চালালো দমকল ও পুলিশ আধিকারিকরা। শহরের 3টি হোটেলে হানা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট দেখতে চান দমকল বিভাগের আধিকারিকরা, কিন্তু অভিযোগ 3টি হোটেলের কোনোটিতেই বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়া যায়নি। এরপর প্রতিটি ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন দমকল বিভাগের আধিকারিকরা। অভিযানের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এতদিন ধরে বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট ছাড়াই কিভাবে এই হোটেলগুলি চলছিল? প্রশাসনের নজরদারি ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। শহরের হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের এই কড়া মনোভাবের পর আগামী দিনে পরিস্থিতির কতটা পরিবর্তন হয়, এখন সেটাই দেখার। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। ওনাকে ওকে করাবেন, তারপর আমি হোটেল খুলবো। হ্যাঁ, কোনো শিগগির জায়গা নেই এখানে। আমারটা বের বলুন আগে ওই হোটেলটা দেখতে আগের ফায়ার লাইসেন্স আপনি অ্যাডমিয়ার করেননি, আপনাকে যা যা করতে বলা হয়েছিল আপনি সেটা করেন। করার ইংরেজরা ছিল সেই সময়, অ্যাডমিয়ার করছেন ততক্ষণে কিন্তু আমরা হোটেল খুলতে দেবো না। আপনি অ্যাডমিয়ার করবেন, আমরা ওকে দেখবো, আপনি হোটেল খুলবেন। কাঁপছে কেন? হাত কাঁপছে কেন? পয়সা দিন একটা টাকা দাও, টাকা দাও। 10 টাকা লেখা ভালো, এটা ধরো। কানে ঘোড়া ফেলে দেবো, কানে লাস্টটা তুলে নিয়ে ব্যবস্থা ফিল হবে না। একসঙ্গে না বলবেন आज বিকেল 5টায় মেদিনীপুর কলেজের সামনে রবীন্দ্র জাদুঘর থেকে
এরা গেল কোথায় বলতে? সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।